এখন ভাই ডিউটি হয়ে গেছে, খালি এসআইআর, এই যে এসআইআরের জন্য এই ঝোলা নিয়ে এখন যাচ্ছি। ঝোলা দেখছেন আমার, এখানে হচ্ছে সব কাগজপত্র আছে, কত কি কাগজপত্র, সব কাগজপত্র গিয়ে দিতে হবে হিয়ারিংয়ের জন্য। আর এখন বিএলওর বাড়ি যাচ্ছি আমি নোটিশের কাগজ আনতে। কাজকর্ম ফেলে দিয়ে চলে এসেছে আমার হাজবেন্ড হিয়ারিং ডেটে, এবং সে লাইন দিয়ে চলে আসলো একদম নথি জমা দিতে। মানে এখানে সমস্ত কাগজপত্র জমা দিল লাইন দিয়ে, আর এখানে চলে আসলাম। তারপরে এখানে বসার জায়গা আছে, চেয়ার দিয়েছে বসার জন্য, এই চেয়ারগুলোতে আমরা সবাই বসে আছি। আমার মেয়ে গিয়েছিল কলেজ থেকে শুনতে পেয়েছে যে আমরা এখানে আছি, তখন আমার মেয়ে দৌড়ে চলে এসেছে আমাদের কাছে। মানে আমার মেয়ে তো মা বাবা না হলে হয়ই না, বিশেষ করে মাকে তো লাগবেই আমার মেয়েকে। এখানে আমি আর আমার হাজবেন্ড বসেছিলাম, আর আমার হাজবেন্ড পুরো একেবারে অধৈর্য হয়ে যাচ্ছিল, কারণ এই তো বিএলও আর ইওরও সবাই চলে গেছে টিফিন টাইমে টিফিন খেতে, আর আমরা ওয়েট করছি তাদের জন্য। মোটামুটি 20 মিনিটের মতো আমরা এখানে ওয়েট করলাম। তারপরে ইওরও বিএলও সবাই মিলে চলে আসলো। তাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করছিল, যেটা দেখলাম আমি। হিয়ারিং এর আগে যেভাবে ঘাবড়াচ্ছিলাম, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আসলে আমাদের বিএলও যে ছিল খুব সুন্দরভাবে কাজ করেছে, আমাদেরকে বলেই দিয়েছিল হিয়ারিং এর আগে যে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সেই কাগজপত্রগুলো আমরা নিয়ে গেছিলাম। এই তো আমার হাজবেন্ড একেবারে ইওর সামনে আমার হাজবেন্ডকে সব জিজ্ঞেস করছে যে কোনটা কি কাগজপত্র, সেইগুলো জিজ্ঞেস করছে। তো সুন্দরভাবে আমার হাজবেন্ড বললো যে এটা এটা কাগজপত্র, তো ইওরও বুঝিয়ে দিচ্ছে সুন্দরভাবে। তারপরে এখানে সই সাব্যস্ত করলো। তারপরে আবার যে নোটিশটা গিয়েছিল সেই নোটিশটাতে স্টাম্প সই সব কিছু করার পরে একটা ফটো তুললো। এবার ফটো তোলার পরে কাজকর্ম শেষ। আমার হাজবেন্ড আবার জিজ্ঞেস করলো আর কিছু লাগবে কি, আর কিছু করতে হবে কি, বললো না চলে যাও। তারপরে চলে আসলো। আমি ভিডিওগুলো করছিলাম, তো আমাদের বিএলওর সঙ্গে একজন থাকে, সে বলছিল যদি ম্যাম দেখতে পায় তাহলে তোমাদেরকে বকা দিবে। আমি বললাম বকা দেওয়ার কিচ্ছু নেই, যারা সরকারি কাজ করেন তাদের ডিউটি অবস্থায় আমরা যে কোনো সাধারণ লোক ভিডিও করতে পারি, এটা আমার ভালোভাবে জানা আছে। আমার হাজবেন্ড হিয়ারিং থেকে এসেই একদম তাড়াতাড়ি করে অল্প খাবার খেয়েই চলে যাচ্ছে নিজের কাজে। এই তো বাস চলে আসছে, এই বাসে উঠে চলে যাচ্ছে আমার হাজবেন্ড। যখনই আমার হাজবেন্ড বাড়ি থেকে যায় কাজের উদ্দেশ্যে, তখনই কিন্তু আমার মন খুব খারাপ করে। আর এই মন খারাপটা আমার 20 বছর থেকে একই রকমই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। আমার হাজবেন্ড চলে গেল গাইস এখন, আর আমি এখন বাড়ি যাচ্ছি একা একা। আমাদের ভালোবাসাও এই 20 বছর আগে যেমন ছিল এখনও তেমন আছে। আমি 20 বছর আগে যেমন আমার হাজবেন্ড যাওয়ার সময় আমি একদম রোডের কাছে গিয়ে গাড়িতে করে, গাড়িতে যতক্ষণ না চড়তো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। তো সেই সময় তো আর মোবাইল ছিল না যে সেটাকে ক্যাচ করে রাখবো, আর এখনকার সময় তো ক্যাচ করার অপশান আছে, তাই ক্যাচ করলাম এবং আপনাদেরকেও দেখালাম। এখন এই তো বাড়ি যাচ্ছি একা একা। একটু মন খারাপ লাগবে, আজকে লাগবে, কালকে আবার ঠিক হয়ে যাবে।